গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে যে ঘটনা ঘটেছিল তার রেশ এখনো কাটেনি। ওই দিন হামলা হয়েছিল মন্ত্রীর গাড়িতে, তাতে আহত হন ব্রাত্য বসু। আবার পড়ুয়াদের অভিযোগ, মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক ছাত্র। শনিবারের ঘটনায় আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায় যাদবপুর থানায় একটি অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু প্রথমে সেই এফআইআর না নিলেও বৃহস্পতিবার তা গ্রহণ করা হয়। ততক্ষণে ব্রাত্যর পাড়ায় পাড়ায় ছেয়ে গিয়েছিল এসএফআই এর সাটানো একটি পোস্টার। বাম ছাত্র সংগঠনের তরফে লেক টাউন, কালিন্দী বাস স্ট্যান্ড থেকে শুরু করে গোটা দমদম এলাকায় এঁটে দেওয়া হয় সেই পোস্টারে লেখা হয় ওয়ান্টেড। যাদবপুর বিশ্ববিদ্যালয় কয়েকজন ছাত্রের উপর গাড়ি চাপা দিয়ে পলাতক, যার উপরে রয়েছে শিক্ষামন্ত্রীর ছবি। শুধু তাই নয়, সেই পোস্টারে আরও লেখা হয় যে সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান। যাদবপুরের ঘটনায় বুধবারই পুলিশ এবং গোয়েন্দা দফতরকে তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর দায়ের করা হয়নি সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। তার কথায়, আহত ছাত্র বয়ান দেওয়ার পরও কেন রাজ্য এফআইআর দায়ের করল না? ক্ষুব্ধ বিচারপতি এও বলেন, যাদবপুরের ঘটনায় পুলিশ এক পেশে তদন্ত করেছে, অথচ রাজ্যের উচিত ছিল অভিভাবকের মত আচরণ করা। আদালতের সেই হুঁশিয়ারির পরই এদিন পুলিশ এফআইআর গ্রহণ করলো বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওম প্রকাশ মিশ্রের পাশাপাশি ব্রাত্যর গাড়ি চালক সহ আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জানাচ্ছি এদের নোংরামি, এদের ধরে লকআপে ঢুকে পিটিয়ে দেওয়া, মারা উচিত। এদের কি লিখেছে তো ওয়ান্টেড, কি ব্রাত্য বসু। কিসের ওয়ান্টেড? কি করেছে? চুরি করেছে না ডাকাতি করেছে? ক্রিমিনাল। ক্রিমিনাল হয়ে গেল। ক্রিমিনাল বলতে কি বোঝায়? এরা চুরি ডাকাতি করেছে না কাউকে খুন করেছে না মেরেছে? আপনি এখানেই থাকেন? আমি এখানেই থাকি। কি বলবেন এদের নামে? আর কি বলে, এদের তো সারা পশ্চিমবঙ্গের লোক চেনে। এটা তো যার জন্য একটা সিট পায় না এরা। এদের তো নোংরামির জন্য এর আগে তো আরজি কর নিয়ে করলো, সেটা ফ্লপ হয়ে গেল, এখন আবার যাদবপুর নিয়ে করছে। মানুষ জেনে গেছে এদের সব চরিত্র, বলার কিছু নেই। পোস্টার মারছে পুলিশ, ও বলার কিছু নেই এদের। ওরা এই করে আঁকড়ে ধরে বাঁচতে চায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।